ভাই কি করছেন? এ ভাই ঘাস কাটছি। গরু কটা ভাই? গরু আছে গুড়া 5-7 আছে। লাগানো ঘাসে নেপিয়ার ঘাস দিয়েছো। কাঁচা ঘাস না খাওয়ালে তো গরুর দুধ কম হবে, তাই চলে আসলাম ঘাস কাটছি মাঠে। এই যে গরুটি তো ভালো লাভবান হয়, গরুটি লাভ আছে ভালো। কত গ্রাম বেচা কিনা হয় গরু বছরে 3-4 লাখ টাকা লাভ থাকে। তো কিরম খাওয়া দাওয়া খরচ কিরম হয়? খরচ খুব বেশি না, এই যে কাঁচা ঘাস আছে কিনা লাগে না, আর বাড়ি আছে খেয়াল আছে। আর কি খাওয়ান? ভুসি মুসি সব? ভুসি টুসি আছে, এই যে নিচে এই যে ঘাস আছে, প্রচুর পরিমাণ ঘাস। এই যে তাই গরু কটা আছে নাকি? গরু আছে 7-8টা মতন আছে। 7-8টা মতন? তা এই কাজ করে পোষে? হ্যাঁ পোষে। কত গ্রাম মনে করো হয় বেচা বছরে নাকি? বছরে ওই 1,12,000 হয়, খরচ আছে কিছু। তাহলে তো ভালোই চলে নাকি? হ্যাঁ ভালোই। গরু ঘাস কাটা হয়ে গেল। ভাই ঘাস কাটা কি শেষ? হ্যাঁ শেষ ভাই, এই যে ঘাস বোঝা তৈরি করছি, এখন চলে যাবো বাখাই। গরু কয় পিস আছে? আছে কটা আছে, এই যে বোঝা বাঁধছি। ভাই আমি তো বিদেশ থেকে আইছি, আমি থেকে মনে করছি এবার এসে একবার এসে গরু খামার দেবো, নাকি ইয়ে হবে? হ্যাঁ হবে, লাভ হবে। গরু খামার করেন। কিরকম খরচ হবে তো আপনার, তো আমি তো আইডিয়া জানি না। আছে ভালোই খরচ আছে, পরে বলবানি। যদি ঘাস থাকে কাঁচা ঘাস, এই কাঁচা ঘাস তাহলে খরচ কম আছে, বেশি হবে না। কাঁচা ঘাস রেট না ঘাসের ক্ষেত্রে একটু দেখেছো ভাই কেমন? ফার্ম দেওয়ার, গরু ফার্ম। বুজা তৈরি হয়ে গেল, বুজা এখন বেঁধে গরু খাবার গুছানো হয়ে গেল। এ দানা দেন নাকি গরুর? হ্যাঁ দানা খাবার দেওয়া হয়, ভুট্টা আছে। বুঝা শেষ, চলে যাবো। তুমি কি করছো? ঘাস কাটছি। ঘাস কাটা আছে? এই ঘাস কাটলে মনে কদিন যাবে গরুর? কটা? এই ঘাস কাটতে কাটতে অমনে যা যেতে আবার এদিক বড় হয়ে যাবে। না এই গরু কটা আছে তোমার? আমাদের 4টা আছে। আচ্ছা চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ ভাই ঘাস কাটা হয়ে গেছে, চলে যাবো। আর এখানে এই বুজাগুলো রেখে নিয়ে যাবো এগুলো। ওকে চলে যেতে হবে। বলছি ঘাস কি নিয়ে যাবে? ঘাস নিয়ে যাবে যে ভ্যানে। ভ্যানে? আমাদের ঘাস বহন করা ভ্যান আছে। ও তাহলে ঘাস কাটা হয়ে গেল। এই যে আমাদের ঘাস কাটা হয়ে গেল রেডি, এখন আমরা এই ভ্যানে চলে যাবো বাড়িতে। এই যে আমার সাইজ ভাই কোথেকে আসছে, ওনার একটা ইচ্ছা আছে গরুর খামার করবে। এই যে সব ঘাস কাটা হয়ে গেল, আমরা এখন চলে যাবো। গরু খারাপ যদি ভালো হয়। হ্যাঁ ঠিক আছে। এই যে আমাদের ভাই গাড়ি নিয়ে যাচ্ছে এখন। আমরা এই যে পাশে ড্রাগন ক্ষেত, কলা বাগান, পেয়ারা, মালটা, আমাদের এখানে সব রকম চাষাবাদ হয়। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনারা সাথে থাকেন, আমরা নেক্সট টাইমে আপনাদের সব কিছু দেখানো হবে।